দীর্ঘদিন ধরে ভারতের সাথে ঝুলে আছে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি। কতটুকু পানি পাবে এখনো জানে না বাংলাদেশ। দীর্ঘদিনের জটিলতা ও পানির ন্যায্য হিসাব বুঝে নিতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় অন্তর্বর্তী সরকার। আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক আইন অনুযায়ী পানি বণ্টন চুক্তির সমাধান দেখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা। শুক্রবার পিটিআইয়ের ওয়েবসাইটে এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। পানি বণ্টন চুক্তি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না বলে জানান প্রধান উপদেষ্টা। পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে জানান তিনি বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা জানতে চান পিটিআইয়ের সাংবাদিক। জবাবে ডক্টর ইউনূস আলোচনার বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, চাপ শব্দটি অনেক বড়, আমরা আলোচনা করব, একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তা চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানান। সে সময় মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।